लाइफस्टाइल और खाने में चेंजेस बहुत ज़रूरी होते हैं। सबसे पहले
আজকে আমাদের বস্ত্রদান উৎসব হাওড়া শান্তি শাখা সংঘের নেতৃত্বে আমার যারা মেম্বার্সরা আছে হাওড়া শাখা সংঘে এবং যারা উত্তর কলকাতা শাখা সংঘেরও মেম্বার্সরা আছেন, সদস্যরা আছেন, সবাই মায়ের বাচ্চা, মায়ের সন্তান। আজকে তারা সকলেই মায়ের এই বস্ত্রদান উৎসব হবে বলে উপস্থিত হয়েছে। অনেকেই ভাবছেন হয়তো দুর্গাপুজো, তাই জন্য বস্ত্রদান হচ্ছে না। আমাদের সব দেবদেবী গিয়ে আমার গুরুর চরণে পড়েছে। গুরুর থেকে বড় তো পৃথিবীতে কিছু হয় না, কারণ আমরা শাস্ত্রে পড়েছি শিবদুষ্টি গুরুত্রতা গুরু রুষ্টে নকশ্চন, অর্থাৎ যদি শিব রুষ্ট হন তাহলে গুরু আমাদের রক্ষা করে দিতে পারেন, কিন্তু যদি কখনো গুরু রুষ্ট হন শিবের ক্ষমতা নেই আমাকে গুরুর, সেরকম গুরুর ভিন্ন উপরে কিছু নাই। তথাপি তিনি নিত্যানন্দ রায়, একথা রামকৃষ্ণদেব বলেছেন কথামৃতে। অর্থাৎ গুরুকে যদি কখনো গিয়ে আপনারা দেখেন তিনি পানশালায় অন্য কোনো কর্মে রত, তাহলেও তাকে দেখে বিকৃত মনোভাব পোষণ করা আমাদের শোভা দেয় না, কারণ উনি আমাদের ভগবতী বা ভগবান। তাই গুরুর নিন্দা যিনি করেন, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, যথা হয় গুরু নিন্দা তথা না চাইবে, শাস্ত্রে কথা উল্লেখ আছে। তাই গুরু উপরে পৃথিবীতে যেহেতু নেই, আমরা শাস্ত্রে পড়েছি, চণ্ডীতে আছে গুরুর অধিক দেবী, দেবী কখনো গুরুর ওপরে নয়। গুরু হচ্ছেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ আসন প্রতিটা মানুষের জীবনে গণ্য। সেই গুরুর জন্মতিথি অর্থাৎ শুভ আবির্ভাব তিথি জয়তুমার উপময়ী দুর্গা অষ্টমীর দিন আমাদের এই ধরাধামে আবির্ভাব হয়েছিলেন। ওনার শুভাগমন তিথি, ওনার জন্মতিথি। তাই ওই দিনটাকে আমরা ওনার দীক্ষিত বাচ্চারা, যারা আমরা দীক্ষিত সন্তানেরা আছেন, এছাড়াও এখন তো মা সবার ঘরে ঘরে হৃদয়ে হৃদয়ে মা, সেই কারণে মায়ের জন্মতিথিকে পালন করার জন্য মা তো বলেছেন যে আমাকে কিছু দিতে হবে না, আমার বাচ্চাদের দেখলেই হবে। তাই আমরা যারা অ্যাডমিনরা আছি বা মায়ের সন্তানেরা যে যেখানে যে অবস্থায় আছে, তারা কি করছে না, জায়গায় জায়গায় মাকে ভালোবাসে, নরনারায়ণ সেবা। কেউ বস্ত্র দিচ্ছে, কেউ রক্ত দিচ্ছে, কেউ ভোগদান করছে, সামাজিক ক্রিয়াকর্ম নরনারায়ণ সেবায় সবাই মেতে উঠে গেছে। কেন নরনারায়ণ সেবায় মেতেছে না, মা এটা ভালোবাসেন যে তার যারা দুস্থ অসহায় বাচ্চারা আছে তাদেরকে যেন আমরা সাহায্য করি। তো সেই কারণটাকে মাথায় রেখে যে যেরকম পারছে সামাজিক কর্ম করছে। আমি বস্ত্রদান রেখেছি, এর আগের বছর আমরা বস্ত্রদান করেছিলাম, সেটা আমরা উত্তরপাড়া মাকলায় গিয়ে করেছিলাম। সেখানে একটা ছোট্ট ইটভাটা আছে, সেখানে অনেক দুষ্ট বাচ্চারা আছে, আমরা সেখানে আগেরবার দান করেছিলাম, ভোগও দিয়েছিলাম। তো এবারে আমরা ঠিক করেছি যে আমাদের হাওড়া শাখা সংঘের কার্যালয় থেকে আমরা দিই, কারণ হাওড়ার কাজ এটা, তো হাওড়ার যারা দুস্থরা আছে তাদেরকে পেয়ে যাব, এইটা ভেবে আমরা এবারে আমাদের কার্যালয়ে করেছি। আর আমরা তো কোনো শুভ কাজ কখনোই মায়ের সৎসঙ্গ ছাড়া করি না, সেই জন্য আগে সৎসঙ্গ করবো এবং মায়ের নাম, মায়ের গুণকীর্তন লোকের কানে কানে দেব। তারপর তো আমরা কোনো ধর্মীয় কাজ করবো। আগে তো আমাদের সকলকে জানতে হবে কে ইনি মহিয়সী, যার নামে এতগুলো লোক নতুন জামা কাপড় পরে ফেললো, যার নামে আজকে এতগুলো লোক প্রসাদ পাবে। আগে তো জানতে হবে তিনি কে। তিনি কেউ না, তিনি আমাদের পরমারাধ্যা গুরুমা জয়তুমার উপময়ী। তার কৃপা, তার দয়া আজকে সারা পৃথিবীতে, ভারতবর্ষ তো ছেড়ে দিন, ভারতবর্ষ তো ছেড়েই দিন, ওয়েস্টবেঙ্গলকে আরই ছেড়ে দিন, সারা বিশ্বের এমন অনেক দেশ আছে যেখানে কিন্তু ওনার কৃপায় ধন্য ধন্য করছে লোকেরা। তারা ভালো আছে কিসে না, রোজের একটা ফার্স্ট এড, এটাকে আমরা বলি মিরাকল নাম্বার। সেই মিরাকল নাম্বারটা যে ইউজ করছে সেই দিনটা তার 24 আওয়ার্স তার ভ্যালিডিটি। সেই ভ্যালিডিটিতে সে যে কোনো বিপদ থেকে উদ্ধার হচ্ছে, মৃত্যু সম বিপদ থেকেও সে উদ্ধার পাচ্ছে। এটা একটা বড় ফার্স্ট এড। কেউ কিছু পেলো দৈব কি না পেলো, কিন্তু তিনি এত বড় একটা ফার্স্ট এড দিয়েছেন যে ঘরে ঘরে সমস্ত মানুষ ওই নাম্বারটা ইউজ করে ভালো আছে। যে পরীক্ষার্থী ভাবছে আজকে আমার পরীক্ষাটা কেমন হবে, মিরাকল নাম্বার ইউজ করলেই ভালো হচ্ছে। যে বাবাটা আজকে ভাবছে আজকে আমার রোজগারটা কেমন হবে, তিনি মিরাকল নাম্বার ইউজ করলেই তার রোজগার ভালো হচ্ছে। যে মাতা ভাবছে যে আজকে আমার সন্তান বাইরে গেছে, তার জন্য কোনো ক্ষতি না হয়, তার সন্তান সুস্থভাবেই ঘরে ফিরছে। যে যা চাইছে ওই মিরাকল নাম্বার পাচ্ছে।
তো সেই কারণে মিরাকেল নাম্বারে তো জুড়ি মেলা ভার। তো যারা যারা মায়ের শুধু মিরাকেল নাম্বার নয়, এখন তো চলে এসছে মায়ের স্বপ্নসিদ্ধ দৈব ঔষধ, যে দৈব ঔষধে কঠিন থেকে কঠিন ব্যাধি, সেটা ব্রেন টিউমার হোক, প্যারালাইসিস হোক, ব্রেস্ট টিউমার হোক, ক্যান্সার, প্রেসার, সুগার, কোলেস্ট্রল, এমন কোনো রোগ নেই, স্পিকটিক্স থেকে শুরু করে আর্থ্রাইটিস থেকে বাত, এমন কোনো ওষুধ নেই যার ওষুধ মা দৈব বাইর করেননি। এবং সেই ওষুধ খেয়ে বিভিন্ন দেশের লোকেরা এবং বিভিন্ন রাজ্যের লোকেরা এবং ওয়েস্টবেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্টের লোকেরা কিন্তু ধন্য ধন্য করছে মায়ের এই দৈব ওষুধ করতে কিন্তু কোনো পয়সা লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে। হ্যাঁ, আয়োজনটা এনে দিতে হয়। আয়োজন না এনে দিলে মায়ের এত ক্ষমতা নেই যে মা সারা পৃথিবীর লোককে বা সারা ভারতবর্ষের লোককে ওষুধটা দিতে পারে। আয়োজন অর্থাৎ বাজারটুকু করে দিতে হয়। আর মা ঘরের মেয়েদের মতন, ঘরের মায়েদের মতন সেটা তার বাচ্চাদের করে নেন, তার জন্য কিন্তু কোনো পারিশ্রমিক আশ্রম থেকে নেওয়া হয় না। তো এত বড় যিনি কাজ করেছেন, শুধু তাই নয়, বিভিন্ন যোগ জটে কার সন্তানহীনতা আছে, কার দাম্পত্য কলহ আছে, কার ঘরে গৃহশান্তির অভাব আছে, কার বাচ্চা পড়াশোনা করছে না, কার ভীষণ মানসিক যন্ত্রণা আছে, এমন কোনো কষ্ট দুঃখ দুর্দশা নেই যেটা দৈব ফ্রি অফ কস্ট, সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেক দিন ধাম থেকে দেওয়া হয়। বিভিন্ন যোগজাতি, এই কালী পুজো আসছে, দিওয়ালিতে 3 দিন 4 দিন ব্যাপী শুধু কিন্তু বিভিন্ন প্রকল্পের নামে নামে উনি কিন্তু সবাইকে বিনামূল্যে সেই যা যা অসুবিধা আছে তার দৈব বিলিয়ে দিচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। এখানে যারা উপস্থিত আছেন বলুন তো, ক্যামেরাটা ঘোরাতে বলো, কারা কারা পয়সা দিয়ে ধাম থেকে আপনারা দৈব পান? দেখান, ক্যামেরাটা তো ওদিকে ঘোরাতে বললাম, কারা কারা? সবাই আমরা ফ্রিতে পাই, কেউ সম্পূর্ণ বিনামূল্যে মা আমাদের প্রকল্প দেন, সম্পূর্ণ বিনামূল্যে। আপনারা যে মন্দিরে যান, আপনাদের থেকে কখনো কেউ আশ্রমের কোনো সেবক বা সেবিকা কোনো অর্থ কোনো রূপ কোনোভাবে আপনাদের থেকে নেন? মিরাকেল নাম্বার ইউজ করে কারা কারা ভালো আছে? তাহলে একবার জোরে করে জয় কুমার কুমার হয়ে যান। আমরা সৎসঙ্গ করবো মায়ের। দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম, শ্রী গুরুর নাম, জয় গুরুর নাম। দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম, শ্রী গুরুর নাম, জয় গুরুর নাম। আসল বানাই দূরে যাবে ভজলে মায়ের নাম, শ্রী
Hare Krishna, Hare
হরে কৃষ্ণ হরে রাম ভজনিতায় রাধে শ্যাম জপ 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 হরে কৃষ্ণ হরে রাম জয় তোমার জয় তোমার জয় তোমার জয় তোমার জয় তোমার যেখানে মায়ের নাম সেখানে আনন্দ আনন্দম শুধু আনন্দ। যেখানে মায়ের নাম সেখানে আনন্দ আনন্দ শুধু আনন্দ। যেখানে মায়ের কথা জুড়াই সকল ব্যথা আনন্দ শুধু আনন্দ। যেখানে মায়ের নাম সেখানে আনন্দ আনন্দ শুধু আনন্দ। যেখানে মায়ের নাম সেখানে আনন্দ আনন্দ শুধু আনন্দ। আমার সাথে সবাই একসাথে, যেখানে মায়ের নাম সেখানে আনন্দ আনন্দ শুধু আনন্দ।
ना तो यहाँ दिया रखा यहाँ
भवानी सहितं नमामि भवं भवानी सहितं नमामि भवं भवानी सहितं नमामि करुणा करो कष्ट हरो चिंता मिटाओ आया शरण पूजो चरण पाप जगा दो करुणा करो कष्ट हरो चिंता मिटा दो आया शरण पूजो चरण पाप जगा दो करुणा करो कष्ट हरो चिंता मिटा दो आया शरण पूजो चरण पाप जगा दो दर्द की दवा तुम्हारे पास है मांग जिसने तुमने वो दिए छोटी सी ये मेरी मानो बीनती मन में बसाकर तेरी मूर्ति मन में बसाकर तेरी मूर्ति उतारो मैं अम्बे तेरी आरती उतारो मैं अम्बे तेरी आरती करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवान बहुमत सी नाव मेरी पार दो भगवान करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवान आया शरण पूजो चरण पाप जगा दो दर्द की दवा तुम्हारे पास है मांग जिसने तुमने वो दिए छोटी सी मेरी मानो बीनती मन में बसाकर तेरी मूर्ति मन में बसाकर तेरी मूर्ति उतारो मैं अम्बे तेरी आरती उतारो मैं अम्बे तेरी आरती उतारो मैं अम्बे तेरी आरती জয় দেব সকলে মিলে মায়ের জয় দেব একবার জয় দাও জয় দাও জয় দাও জয় দাও গুরু মায়ের নামে তোমরা জয় দাও জয় দাও আপন বানায় দূরে যাবে জয় দাও জয় দাও শত্রুরা সব মিত্র হবে জয় দাও জয়
পুনরায় লাইভে আসবো। এখন আপাতত লাইভকে বিরতি দেবো, সৎসঙ্গ হয়েছে, দুস্থরা সবাই এসে জড়ো হলে আমরা বস্ত্রদান শুরু করবো। জয় তোমার উপমাই, জয় মা তারা সিদ্ধেশ্বরী, আর ফিনিশ করছি।